আপনি কি জানেন মানুষ মারা যাওয়ার পরও শরীর কয়েক ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে? মৃত্যুর ঠিক আগের মুহূর্তে যখন হৃৎপিণ্ড শেষবারের মতো ধড়ফড় করে, রক্ত চলাচল একদম বন্ধ হয়ে যায়, অক্সিজেন শরীরে পৌঁছানো থেমে যায়, মস্তিষ্ক অক্সিজেন না পেয়ে সংকট শুরু করে। কিন্তু অবাক করা বিষয় হলো, মৃত্যু মানেই সাথে সাথে সবকিছু একদম শেষ নয়। 30 সেকেন্ড থেকে 2 মিনিট পরে মস্তিষ্ক এখনো কিছু সেকেন্ড সক্রিয় থাকে। অনেক গবেষণায় দেখা গেছে এই সময়ে স্মৃতি ও জীবনের দৃশ্য ফ্ল্যাশব্যাক হতে পারে। মানুষ শান্তি বা আলো দেখার কিন্তু একটা অনুভূতি পেতে পারে। এটাই অনেক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কারণ। 3 থেকে 5 মিনিট পরে এখন শুরু হয় এর আসল পরিবর্তন। মস্তিষ্কে অক্সিজেন একদম সম্পূর্ণ শেষ, নিউরন একে একে সব কাজ করা বন্ধ করে দেয় এবং মানুষের যে চেতনা সেটা কিন্তু স্থায়ীভাবে কিন্তু হারিয়ে ফেলে। এই পর্যায়ের পর সাধারণত ফিরে আসা একদম অসম্ভব। ঠিক 20 মিনিট পর আমাদের শরীর ঠান্ডা হতে শুরু করে, কোষগুলো শক্তি না পেয়ে ধীরে ধীরে সব মারা যায় এবং আমাদের দেহ একদম শিথিল হতে থাকে এবং এটাকে বলা হয় বডি কুলিং স্টেজ। 2 থেকে 6 ঘন্টা পরে এবার শরীরে দেখা যায় একটা অদ্ভুত পরিবর্তন। রক্ত নিচের দিকে জমা হয়, শরীরের কিছু অংশ বেগুনি অথবা নীল হয়ে যায়। এটাকে বলা হয় লিভার মর্টিস। 6 থেকে 12 ঘন্টা পর এখন শরীর শক্ত হয়ে যায়, পেশি জমে যায়, হাত পা নাড়ানো যায় না। এটাই রিগার মর্টিস, যা অনেক সিনেমায় দেখানো হয়। 24 ঘন্টা পরে সবচেয়ে অবাক করা সত্য, শরীরের কোষ ভেঙে যেতে শুরু করে, কিন্তু কিছু কোষ, বিশেষ করে ত্বক এবং চুলের কোষ, আরো কিছু সময় জীবিত থাকে। মানে শরীর পুরো সাথে সাথে মারা যায় না। ফাইনাল টুইস্ট, শেষ 10 সেকেন্ড। বিজ্ঞানীরা বলেন মৃত্যুর পর শরীর ধীরে ধীরে থামে, হঠাৎ একদমই নয়। অর্থাৎ মৃত্যু আসলে একটি প্রসেস, কোনো এক হঠাৎ কোনো মুহূর্ত নয়। এই তথ্যটা কি আগে আপনি জানতেন? জানলে কমেন্টে অবশ্যই ইয়েস অথবা নো লিখুন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।